বন্ধুরা দেখো কাঁঠাল। ও আচ্ছা তুমি এখন বড় ব্লগার হয়ে গেছো তাই না? গোসল করতে এখন আবার কি হবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হারিকিনের আলো। আজকে আমি করতে যাচ্ছি একটি ডেইলি ব্লগ। তো সচরাচর কিন্তু আমি ডেইলি ব্লগ করি না, তবে আজকে একটি ডেইলি ব্লগ করি। আজকে হচ্ছে আমাদের কোচিংয়ের আমার কোচিংয়ের আজকে বিদায় অনুষ্ঠান। তবে বাট আমরা বিদায় নিচ্ছি না, আমাদের বড় ভাইরা সিনিয়র ভাইরা তারা বিদায় নিচ্ছে, তাদের আজকে বিদায় অনুষ্ঠান। তো আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের বিদায় অনুষ্ঠানগুলো হলেই কিছুটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আমার স্যার তিনি আমাকে বললেন যে তানভীর, তুমি তো মাঝে মধ্যে নাটক বা অনেক কিছুই করে থাকো, ভিডিও কমেডি জগতে আছো, তুমি একটা কাজ করো, তুমি একটা নাটক উপস্থাপন করো। তো এটা শোনার পর আমার ভেতরে একটু ভয় কাজ করলো। আসলে নাটক নিজে নিজে স্ক্রিপ্ট লেখা, নিজে নিজেই সেটা অভিনয় করা, সাথে আমার বন্ধু বান্ধবকে বুঝে দেওয়া, তো নাটক কিন্তু আসলে একা হয় না। তাই আমি চিন্তা করলাম যে বর্তমান সময়ে কিসের ওপর আসলে নাটকটা করলে বেশি ভালো হয়। তো তারই পরিপ্রেক্ষিতে সেটা চিন্তা করে এবং কিছু ফ্রেন্ডদের কাছ থেকে আমি আইডিয়া নিলাম, তাদেরকে বললাম যে আমাকে বলো আমি কীভাবে এই নাটকটা লিখতে পারি। তো তারপর ডিসিশন চলে আসলে এক পর্যায়ে যে তুমি বর্তমান সময়ে জুয়ার ওপর দিয়ে একটা লেখো, স্ক্রিপ্ট লেখো, অনলাইন জুয়া। তো আপনারা জেনে থাকবেন বর্তমানে কিন্তু অনলাইন জুয়া এত পরিমাণ বেড়ে যাচ্ছে গ্রাম অঞ্চলে, বিশেষ করে শহর থেকে শুরু করে এখন কিন্তু শহরের নাগালের বাইরেও গ্রাম অঞ্চলে আরও অনেক বেশি দেখা যাচ্ছে এই অনলাইন জুয়াটা। তো তারপর চিন্তা করলাম ঠিক আছে, আমি অনলাইন জুয়াটা নিয়ে একটা স্ক্রিপ্ট লিখি। তো জানি না এই নাটকটা আপনাদের কেমন লাগবে। মাত্র উঠলাম ঘুম থেকে, তারপরে এখন সকাল। তো এখন যেতে হবে আমাকে বন্ধুদের কাজে। আজকে হলো সেই দিনটা, কিছুদিন আগে আমি রিহার্সাল করছি, স্যারকে আবার স্ক্রিপ্টটা দেখাইছি। তো আজকে হলো সেই দিনটা যে দিনে আমি নাটক উপস্থাপন করব বা নাটকের পারফরমেন্স করব মঞ্চে দাঁড়িয়ে। তো এর আগেও বেশ কয়েকবার আমি মঞ্চে উপস্থাপন করছি, আপনারা জেনে থাকবেন। আমাদের বিদ্যালয়ে একটি নাটকের পারফরমেন্স করছিলাম আমি এবং আমার ফ্রেন্ড নাফিউল ইসলাম জাহিন। আমরা দুজন মিলে ছিলাম, সে ছিল মাস্টারের, আমি ছিলাম ছাত্র। তো সে ছিল মাস্টার, আমি ছিলাম ছাত্র, এরকম একটা অভিনয়। তো সেটা কিন্তু অনেক হাস্যকর বা ফানি ছিল, বাট শেষে গিয়ে আমাদের একটা শিক্ষণীয় বিষয় ছিল। কিন্তু আমরা সেই স্কুলে কী করলাম, পারফরমেন্স করতে গিয়ে মঞ্চে একটা বাধাগ্রস্ত হই। তো আজকে যে বিষয়টা, আজকে আশা করছি এরকমটা হবে না, কারণ আমাদেরকে স্যার আগেই বলে দিয়েছে যে তোমরা তোমাদের মতো দিয়ে নাটক করবে, এতে কোনো প্রকার বাধা আসবে না, কোনো প্রকার বিপত্তি নেই। তো আজকে এখন যাচ্ছি আমি আমার ফ্রেন্ডদের কাছে, সেখানে তাদেরকে একটা রিহার্সাল করবো আগে। এখন বাজে 6টা, তাদের কাছে আগে রিহার্সাল দেবো। এখন তারা যদি ভালোভাবে পারে তারপরে আমি তাদেরকে মঞ্চে উঠাবো। তো আশা করছি আমার বন্ধু যারা আছে তারা সবাই পারবে, আমি সহ তারা 4 জন আছে। অর্থাৎ আমাদের এই নাটকে কিন্তু 5 জন ক্যারেক্টার থাকতেছি, বাট এটা কিন্তু একদমই আপনার মঞ্চে থাকা অবস্থায়। তো আপনারা হয়তো বা দেখবেন। তো এত বেশি বক না করে চলুন আগে ইন্টারেস্টিং যে পার্টটা আছে এই পার্টটাতে যাই। আর হ্যাঁ, আগে বাসা থেকে বের হই, তারপরে তো ওখানে যাবো, তাই না? তো এটা কিন্তু আমার ডেইলি ব্লগ, আমি মূলত ডেইলি ব্লগ করি না। তো এইটাই আজকে আমার ডেইলি ব্লগ। তো ডেইলি ব্লগ নিয়ে আমি একটি প্লেলিস্ট তৈরি করবো আমার ইউটিউব চ্যানেলে। যারা যারা ডেইলি ব্লগ দেখতে আগ্রহী তারা অবশ্যই জানাবেন। আমার যদি আপনারা ডেইলি ব্লগগুলো দেখেন তাহলে বলবেন, তাহলে আমি আমার জীবন লাইভ নিয়ে ডেইলি ব্লগ দিতে শুরু করবো আপনাদেরকে। যদি আপনাদের পছন্দ হয় তা অবশ্যই নিচে কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য, কমেন্ট করে জানাবেন। তো চলি আগে বাসা থেকে বের হওয়া যায়। আর এই তো আজকে ডেইলি ব্লগের ইন্টারেস্ট নিয়ে একটা পার্ট দেখায়, সেটা হচ্ছে কি আমি এখন বাসা থেকে বের হচ্ছিলাম, আর এই পাশে আমার ছেলে, খালাতো ভাই এবং খালাতো বোন, এটা হচ্ছে মামাতো ভাই। ভাইয়া ওরা কি করতেছে? তুমি গোসল করবো না? ঠিক আছে, ক্যামেরা নিবো নি। আচ্ছা, ও ক্যামেরা দিয়ে ক্যামেরা নিতে যাচ্ছে। কি হোসাইন কি করতেছ? এগুলো কি? কাঁঠাল। কাঁঠাল কি করে? কাঁঠালগুলো কিন্তু এখনো ছোট আছে। ঠিক আছে, দাঁড়াও একটু দিচ্ছি তোমাকে, ক্যামেরা দিচ্ছি। এটা ছোট কাঁঠাল, এগুলো দেখেন কীভাবে ধরছে, মাটির সাথে গাছ এক প্রকার, শিকড়ের সাথে এক প্রকার। এই যে কাঁঠালটা একদম মাটির সঙ্গে লিগে যাবে যখন বড় হবে কাঁঠালটা। এইগুলো কিন্তু একটু উপরে
আর এগুলো খুব নিচে। আচ্ছা নাও ক্যামেরা এগুলো কি করে নাও নাও। হাই বন্ধুরা, হাই বন্ধুরা। এই দেখো কাঁঠাল। ও আচ্ছা, তুমি এখন বড় ব্লগার হয়ে গেছো তাই না? হ্যাঁ, ক্যামেরা ভালো করে ধরো, পজিশনটা ভালো করে ধরো। এই যাবে এইভাবে ধরো। এখন বলো হ্যালো বন্ধুরা। হাই বন্ধুরা, এই দেখো কাটা, লাইক সাবস্ক্রাইব করে বলো। এই দেখো কাঁঠাল, লাইক সাবস্ক্রাইব করো। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। আর ভিডিও দেখতে চাইলে এই সাবস্ক্রাইব করো। তাই হ্যাঁ, তোর নাম কি? নাম বলো। আফিফ। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। তো একটু দুষ্ট টাইপের, যাই হোক। তো এই টেলি ব্লগটা মানে কখনো করে করা হয় না। আজকে এই টেলি ব্লগে আপনাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি। একটি নতুন প্লেলিস্টও তৈরি করব। দেন এটা হচ্ছে পুকুর। এই পুকুরের যে ইয়েটা দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো কিন্তু এখানে কিন্তু অনেক মাছ চাষ করা হয়েছে। বিশেষ করে এখানে যে মাছটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিং মাছ দেওয়া হয়েছে এই পুকুরে। কালকে ডিসে পানিটা একটু ঘোলা দেখা যাচ্ছে। তো একটু পর চলে আসলাম কুচিংয়ে, আর কুচিংয়ে বন্ধু বান্ধবের সঙ্গে অনেক মজা করলাম। এরপরে আমাদেরকে মঞ্চে ওঠানো হলো, আর আমাদের নাটকটা উপভোগ করুন। আরে ওঠ, এই যে আমার প্লেন উঠতেছে। আরে ওঠ, আরেকটু ওঠ, এই যে আমার প্লেন উঠতেছে। আরেকটু ওঠ, আজকে প্রফিট ভালোই হয়েছে। আরেকটু ওঠ, আরেকটু ওঠ। রে কি চলেছে একা পথে এই- সঙ্গী হর। দেখ দেখ বেতানবীর, আরে ভাই ডিস্টার্ব করিস না কি তো। বেতানবীর, মোবাইলের ভিতর ঢুকে যাবি নাকি? আরে আর ভাই চোখ disturb তো করিস না তো। একদম স্ক্রিনের সাথে সুপার গুলো দিয়ে আরে লাগিয়ে ভাই, রাখছি। আরে ভাই ডিস্টার্ব করিস না তো। এই যে আমার প্লেন উঠতেছে, আরেকটু হলেই এই কোচিংয়ের সবাইকে আজকে কাচ্চি ভর্তা খাওয়াবো। কি কাচ্চি ভর্তা? হ্যাঁ, এই তো প্রথম শুনছি রে, কাচ্চি ভর্তা আর পাওয়া যায় নাকি? আরে পাওয়া যায়, পাওয়া যায়। কি বললি কি বললি? তুই প্লেন উড়াচ্ছিস মানে? তুই আবার উগান্ডা দেশের পাইলট হয়ে গেলি নাকি? আরে বোকা, এটা হচ্ছে অনলাইন গেম, হ্যাঁ। টাকা ডাবল করার মেশিন। হ্যাঁ এই যে দেখ, আজকে 500 উঠাইছি আর 2000 টাকা প্রফিট করছি। হ্যাঁ। আরে বলিস কি? তাহলে তো তুই কিছুদিনের মধ্যে এই কোচিং সেন্টারটাই কিনে নিবি। তাহলে আমাকে একটু দারোয়ান হিসেবে রাখিস, আরে- আর বেতনটা একটু বাড়ায় দিস, তাহলেই হবে। ও প্লিজ আমাকে একটু শিখিয়ে দে না ভাই। আর আমার একটা নতুন ফোন কেনা দরকার, কিন্তু আমার বাবার কাছে ফোনের টাকা চাইলে তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আরে বোকা, এটা কোনো ব্যাপার হলো? জাস্ট অ্যাপটা নামাবি, টাকা ভরবি আর প্লেন উড়াবি। আর আমি তো আজকে কোচিংয়ের বেতনে 3000 টাকাও এখানে ইনভেস্ট করে দিয়েছি। খানিক পর লায়লা মজনুর তাজমহলটা কিনে ফেলবো আমি। কিরে তোরা এখানে কি করছিস? আর স্যার তো এখনই ক্লাসে চলে আসবে। আর তানভীর, তোর মুখটা এমন বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? বন্ধু, আর প্লেন মনে হয় ক্রাশ করছে। আল্লাহ ইলি মজুর তাজমহল কেনার স্বপ্ন মাঝপথে ভুস। বন্ধু, আমার সব শেষ রে বন্ধু, আমার সব শেষ। কি হয়েছে রে? কালকে জিতানো সব টাকা আজকে সব শেষ? বন্ধু, শুধু কালকে জিতানো টাকা না, লোভে পড়ে আজকে কোচিংয়ের বেতনের 3000 টাকাও এখানে উঠাইছি। ভাবছিলাম এই 3000 টাকা ডাবল করে স্যারকে কোচিংয়ের বেতনের টাকা দিব আর বন্ধুদেরকে সবাইকে কাচ্চি ভর্তা খাওয়াবো। কিন্তু ভাইরে ভাই, আমার সব শেষ। সর্বনাশ! লোভে পড়ে তো আমিও আমার 1000 টাকা এই অ্যাপে ঢুকিয়েছি। হ্যাঁ, তাড়াতাড়ি করে বের করে নেই। দেখ দেখ। আরে বাপরে, এ কি হলো? আমার অ্যাকাউন্ট ব্লক কেন? আমার কি টাকা হবে? কই? এখন আমার কি হবে? এই কি হয়েছে তোদের? আর মুখটা এমন শুকনো কেন? ভাইয়া, এরা অনলাইন জুয়ার বেটিং অ্যাপে টাকা ঢুকাইছে, এমনকি কোচিংয়ের বেতনের টাকা সহ শেষ করে ফেলছে। উফ, শেষ পর্যন্ত তোরা ওই ফাঁদে পড়লি? জানিস এগুলো কিভাবে কাজ করে? কিভাবে কাজ করে ভাইয়া? প্লেন তো ওরে। না আলিম, এটা কোনো গেম না, এটা একটা নিখুঁত ফাঁদ। সফটওয়্যারের অ্যালগোরিদমগুলো এমনভাবে সাজানো থাকে যে প্রথমে তোদের কয়েকবার জিতিয়ে তোদের লোভ বাড়াবে। তোরা ভাববি তোরা খুব লাকি, তোরা খুব স্মার্ট, কিন্তু যখনই কোনো বড় অঙ্কের টাকা ঢুকাবি তখনই সব কেড়ে নেবে, সাথে সাথে অ্যাকাউন্টটাও ব্লক করে দেবে। এটা একটা প্রোগ্রাম করা ধোঁকা মাত্র। ভাইয়া, আসলে এখান থেকে শুরুতে যখন আমি প্রফিটটা পাচ্ছিলাম তখন মনে হচ্ছিল এই দুনিয়াতে সব থেকে চালাক মানুষ আমি।
কিন্তু এখন হারার পরে মনে হচ্ছে আমার থেকে এই দুনিয়াতে খারাপ মানুষ আর কেউ নেই ভাইয়া। তোরা একা না তানভীর, এই জুয়ার কারণে আজ হাজার হাজার ছেলে মেয়েরা ডিপ্রেশনে ভুগছে। কেউ বাবার পকেট থেকে টাকা চুরি করছে, কেউ কোচিংয়ের টাকা পর্যন্ত জুয়ার বেটিং অ্যাপে ইনভেস্ট করে দিচ্ছে। শর্টকাটে বড়লোক হওয়ার কোনো রাস্তা নেই, যা আছে তা হলো কঠোর পরিশ্রম। আমাদের ভুল হয়ে গেছে ভাইয়া, আর জীবনেও আমরা এইসব অ্যাপে ছায়াও নামাবো না। আপনার হাতে থাকা স্মার্টফোনের ছোট্ট একটি স্ক্রিন কখন যে আপনার ভবিষ্যৎ গিলে খাবে আপনি তা টেরও পাবেন না। সাময়িক লোভের আশায় আপনাদের বাবা মার ঘাম ঝরানো টাকা নষ্ট করবেন না। আসুন নিজের পরিশ্রমে জীবন করি, শর্টকাট নয়, সফলতার জন্য দরকার একান্তই আপনার কঠোর পরিশ্রম। আসুন সময়কে সঠিক কাজে ব্যবহার করি। অনলাইন জুয়াকে না বলি, সুস্থ ও সুন্দর ঝুঁকিমুক্ত জীবন করি। ধন্যবাদ। 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 আজকে এই মঞ্চে সুন্দর একটি নাটক পরিবেশিত হয়েছে। এই মাত্র নাটক কেমন হয়েছে? ঝুঁকিপূর্ণ আমরা হয়তো প্রত্যেকটি বন্ধু, experience কেমন ছিল? এনজয় করেছি। বন্ধু, কেমন লাগলো? ভালো ভালো। ভাই ঘামে গেছে পুরোটাই, পুরোপুরি একদম ঘামে গেছে। দেখালে বন্ধু কেমন ছিল? অনেক সুন্দর ছিল। আসলে মানে প্রথমে যতটা ভয় কাজ করছিল, তারপরে কিন্তু আমাদের মানে খুব বেশি ভয় কাজ করেনি। এখন আমরা খুব ভালোভাবে পারফরমেন্সটা করতে পারছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।